কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। 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 ভালো আছেন তো? জি শুক্রিয়া। কেমন লাগছে দেশটা? আলহামদুলিল্লাহ ভালোই। তো এই আপনাদের শুনলাম বাংলাদেশে কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম তেমন হচ্ছে না, বা টুকটাক তো সব জায়গায় সব হয়, বাকি তেমন কোনো সিচুয়েশন খারাপ নেই, ইনশাল্লাহ ভালোই আছে। ভালো আছে। জি তো ওখানে তো আমাদের নতুন উপদেষ্টা আছে, হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব। জি, তারপরেও তো ওখানে মানে ঝামেলা হচ্ছে, সরকার নিয়ে অনেক হচ্ছে problem। এটা সব দেশই হয়, নতুন সরকার আসছে, সে বসতে চাইবো, বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক, মত প্রকাশ করবে। আপনিও কথা বলেন না? আচ্ছা, আপনিও কথা বলেন না? এরা অনেকেই কথা বলে না, আপনি কথা বলেন তো? এই জায়গাটায় দাঁড়িয়ে মানে এই যে ভারত বাংলাদেশের যে এখন হয়েছে, বাংলাদেশে তো খুব বিশাল সমস্যার কথা শোনা যাচ্ছে। না না, বাংলাদেশে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? এত আগুন জ্বলছে, রক্ত পড়ছে, কোথায়? টিভিতে দেখাচ্ছে তো, দেখেন না? টিভিতে দেখেন না? না, টিভি দেখবো কেন? আমি তো থাকি বাংলাদেশে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड क्या? টিভি দেখেন না বাংলাদেশ? আমি থাকি তো ওখানে, আমি তো টিভি দেখতে হবে কেন? আমি তো এমনিতেই জানি, প্রবলেম তো হচ্ছে না। প্রবলেম হচ্ছে না? না। টিভিতে ভুল দেখাচ্ছে, হ্যাঁ, টিভিতে ফেক নিউজ দেখাচ্ছে। আপনি কথা বলেন না বলছিলেন? আপনি কথাও বলেন? হ্যাঁ বলবো না কেন, অবশ্যই। একটু আগে বলেন কথা বলেন না? হ্যাঁ বলেন। কথা বলি, মিডিয়ায় কথা বলতে চাচ্ছেন, আচ্ছা, এটা তো বিষয়। আমরা কথা কেন বলবো না? কথা বলবো না কেন, আল্লাহ অবশ্যই আমাদের বলবো। মুখ দিয়েছে, ভাষা দিয়েছে, কেন ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছে, কেন কথা বলবো না? অবশ্যই কথা বলবো। না না, মিডিয়ায় কথা বলতে হবে। মিডিয়ায় কথা বলবেন। ঠিক আছে। আচ্ছা, এই যে আপনারা এলেন, ভারতবর্ষে এসছেন, হ্যাঁ, বাংলাদেশে আসলে যেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে, বাংলাদেশে এখন প্রবলেম কিছু আছে না সব ঠিক আছে? না সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি কিছু বলছেন? না না, কিছু বলছি বলুন না। না, বলুন না। না, যাত্রীগুলো আসলে আপনার কি অসুবিধা? যাত্রী তো আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে আপনি এত উতলা হচ্ছেন কেন? না না, আপনি যাত্রীগুলো যেতে দেন। উতলা হবেন না দাদা। এখানে একজনের খুব অসুবিধা হচ্ছে, উতলা হয়ে পড়ছেন, আমরা এখন কথা বলছি। হ্যাঁ, कौन है ये लोग? कहां से आते हैं ये? কেমন আছেন দাদা? দেখি আমি একজনের সঙ্গে বসে পড়ি দাদার সঙ্গে। দাদা কেমন আছেন বলুন? আছি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কোথায় এসেছিলেন এখানে? বিভিন্ন ধরনের ভয় ভীতি কাজ করছে আমাদের মাধ্যমে। কেউ বলতেছে আমাদের এই ভিসা দিবে না, কেউ বলছে আমাকে বর্ডারে অ্যাটাক করবে, এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি। এই জন্য আমরা যেটা 3-4 দিন 5 দিন 7 দিন এখানে স্টে করতাম, সেটা আমরা কমিয়ে এখন 2 দিন 3 দিনের মধ্যে এটা তো আগে ছিল না, আগে তো ছিল না। আগে করে কি হলো? আগে ছিল না, এখন আমাদের মধ্যে আমাদের স্বাধীন রাষ্ট্র নিয়ে অনেক ধরনের মাথা ব্যথা। আমরা স্বাধীন রাষ্ট্র নিয়ে কেউ হস্তক্ষেপ করে আমাদের পৃথিবীর একমাত্র স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে, মুসলমান আমরা সবাই একসাথে এখানে থাকতে পারি। কিন্তু আমাদের যে কোনো দিকের বা সরকার হোক, বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা হোক, তারা বিভিন্ন রকম আমাদেরকে নিয়ে মন্তব্য করে আমাদের মাধ্যমে একটা বিধাভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা চাই এসব বিধাভেদ সৃষ্টি না করে সবাই সবার মধ্যে ভালো থাকি, সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখি, সবাই সবার সাথে ব্যবসা বাণিজ্য সব কিছুতে থাকি। এটাই হলো মনে হয় আমাদের। এখন তো কলকাতার বাংলাদেশের পার্থক্য, ঢাকার পার্থক্য কোথায়? কোনো পার্থক্য পাচ্ছেন? না, কলকাতা ঢাকার মধ্যে অত একটা পার্থক্য নেই, কিন্তু ওই আমরা এখানে আসি, তারাও আমাদের এখানে যায়, এটা আমি মনে করি যে চালু থাকাই বেটার। তো এটা তো চালু ছিল, এখন কি সমস্যাটা হলো? এখন সমস্যাটা তো আমাদের কিছু না, আমাদের সরকার তো আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য অনেক চেষ্টা করি। আপনাদের সরকার মানে তো হাসিনা সরকার না? না, আমাদের হাসিনা সরকার না, আমাদের ডক্টর ইউনূস সরকার। নতুন যেটা অভ্যুত্থানের পরে হলো? অভ্যুত্থানের পরে হলো, জি। যেটা বাংলাদেশের 18 কোটি মানুষ যাকে সমর্থন করে বসাইছে, আমরা তাকে সরকার হিসাবে সমর্থন করি। আমরা কোনো স্বৈরশাসককে সমর্থন করি না, আর স্বৈরশাসককে আমরা পতন করেছি। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। বাংলাদেশে হিন্দুরা কেমন আছে? হিন্দুরাও ভালো আছে, সকল ধর্মের মানুষরা আমাদের এখানে সবাই একসাথে আছে, সবাই ভালো আছে। কারণ একটা কথা বলুন তো, বাংলাদেশে 33% হিন্দু ছিল,
এখন 7.5 কি করে হলো এটা? 7.5 হয়েছে কিনা সেটা তো আমরা এখনো সমীক্ষা সেটা জানি না, কিন্তু এটা কেন হয়েছে এটা একমাত্র হিন্দুরাই ভালো বুঝতে পারে। আমাদের এখানে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা সমস্যা ফেস করে যদি কোনো কিছু করে থাকে সেটা তাদের একান্ত ব্যক্তিগত মতামত।